বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে ৬৬ কোটি টাকা লোকসান। বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, ফলে লোকসানে আছে স্যাটেলাইটটির পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল). যদিও কৌশলে তারা নিজেদের লাভজনক দেখাচ্ছে। বিএসসিএল এর সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদনে 2021-22 অনুযায়ী কোম্পানিটির মুনাফা 85 কোটি টাকা। যদিও মুনাফার এই হিসাব করার ক্ষেত্রে স্যাটেলাইটের অবচয় বা ডেপ্রিসিয়েশনকে ধরা হয়নি। অবচয় ধরা হলে মুনাফার বদলে লোকসান দাঁড়াবে প্রায় ৬৬ কোটি টাকা। আগের অর্থবছরেও প্রায় সমপরিমাণ লোকসান ছিল। লাভ লোকসানের হিসাবের ক্ষেত্রে সম্পদের স্থায়িত্বের বিপরীতে বছর বছর অবচয় দেখাতে হয়। ধরা যাক একটি গাড়ির দাম 10 লাখ টাকা, এটি ব্যবহার করা যাবে 10 বছর, তাহলে বছরে গাড়িটির অবচয় দাঁড়াবে 1 লাখ টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মেয়াদ 15 বছর, এটি সম্পদ মূল্য দেখানো হয়েছে 2,784 কোটি টাকা। ফলে বছরে অবচয় মানে স্ট্রেট লাইন মেথড দাঁড়ায় প্রায় 186 কোটি টাকা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রকল্পের মাধ্যমে 2018 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল। 2022 সালের 31 জানুয়ারি এর মালিকানা হস্তান্তর করা হয় নতুন কোম্পানি বিএসসিএল এর কাছে। এই কোম্পানি গঠন করা হয় স্যাটেলাইটটির পরিচালনার জন্য। তাদের নিরীক্ষা প্রতিবেদন 2021-22 স্যাটেলাইটের সম্পদের বিপরীতে অবচয় দেখানো হয়নি। স্যাটেলাইট থেকে আয় দেখানো হয়েছে, ফলে কোম্পানিটির মুনাফা দাঁড়িয়েছে 85 কোটি টাকা। যদিও 186 কোটি টাকা অবচয় বিবেচনায় নিলে দেখা যায় বিএসসিএল এর ওই অর্থবছরে লোকসান করেছে 66 কোটি টাকা। বিএসসিএল এর নিরীক্ষা করেছে এস এম আহমেদ অ্যান্ড কোম্পানি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে স্যাটেলাইট বাবদ সম্পদের পূর্ণাঙ্গ তথ্য বিএসসিএল তাদের সম্পদ বিবরণীতে উল্লেখ করেনি। বিএসসিএল এর যুক্তি, বিটিআরসি তাদের সম্পদ বিবরণী থেকে স্যাটেলাইটের সম্পদ মূল্য হস্তান্তর করেনি। নিরীক্ষাকারী প্রতিষ্ঠান আরও বলেছে স্যাটেলাইটের সম্পদ মূল্য না দেখানোর বিএসসিএল এর সম্পদ বিবরণী ব্যাখ্যার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। যদিও একই অর্থবছরে বিটিআরসি এর নিরীক্ষা প্রতিবেদনে বঙ্গবন্ধু স্যাটেলাইট বাবদ কোনো সম্পদ দেখানো হয়নি, আগের অর্থবছরগুলোতে দেখানো হয়েছিল। 2021-22 অর্থবছরে বিটিআরসির স্যাটেলাইট সম্পদের বিপরীতে অপচয় ঠিকই দেখিয়েছে। বিএসসিএল এর নিরীক্ষা প্রতিবেদনটি নিয়ে প্রথম আলো তিনজন সনদদারি হিসাববিদদের মতামত নিয়েছেন। তিনজনই বলেছেন অবচয় না দেখানো বিএসসিএল এর লাভজনক কোম্পানি মনে হচ্ছে। অবচয় ধরা হলে প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট অর্থবছরে লোকসান হিসেবে গণ্য হবে।